এটি এক ছোট গ্রাম, সবার কাছে অতি পরিচিত হলেও বাইরে থেকে কেউ সেখানে আসতে চাইত না। গ্রামের নাম ছিল ঝিলমিলপুর। একটি শান্ত, নিরিবিলি গ্রাম যার চারপাশে ছিল ঘন জঙ্গল ও পাহাড়। লোকজন এখানে দাদু ঠাকুরমাদের গল্প শুনে বড় হয়েছিল। একদিন এই গ্রামে ঘটে গিয়েছিল এমন এক ভয়ঙ্কর ঘটনা, যা আজও গ্রামের মানুষ অজানা আশঙ্কায় ভুগে চলেছে। ঝিলমিলপুরের একমাত্র স্কুলের শিক্ষক ছিলেন রজনী সিং। গ্রামটির সবচেয়ে শিক্ষিত ও সচেতন ব্যক্তি ছিলেন তিনি। তার বয়স তখন ৩-৮ বছর, কিন্তু মনে হতো যেন সে সময়ের অনেক আগেই সবকিছু শিখে ফেলেছেন। একদিন স্কুলে আসার পথে তিনি গ্রামটির বাইরে জঙ্গলের কাছে এক অদ্ভুত দৃশ্য দেখেন। সেখানে একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ ছিল। মন্দিরের গেট খোলা ছিল, কিন্তু ভিতরে কোনো মানুষ ছিল না। রজনী সিংয়ের মনে তখন কৌতূহল জেগে ওঠে। তিনি জানতেন, গ্রামে কোনো মন্দির বা ধর্মীয় স্থান নেই, তাহলে এই মন্দির এখানে কিভাবে এল? তার মনে হয়েছিল হয়তো এটি একটি পুরনো স্থান, যা কেউ জানে না। সেই দিনই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি মন্দিরটি সম্পর্কে আরও জানবেন। রজনী সিং যখন সন্ধ্যার আগে মন্দিরের কাছে পৌঁছান, তখন অদ্ভুত এক নিস্তব্ধতা চারপাশে বিরাজ করছিল। বাতাসও যেন থেমেছিল। মন্দিরটির ভেতরে প্রবেশ করতেই তার মনে এক অদ্ভুত শীতল অনুভূতি হতে থাকে। কোথাও কোনো পাখির ডাক শোনা যাচ্ছিল না, শুধু তার নিজের পদক্ষেপের আওয়াজ। ভিতরে প্রবেশ করার পর তিনি দেখেন, মন্দিরের এক কোণে কিছু ছোট ছোট পাথরের স্তূপ ছিল, যা যেন অদৃশ্য শক্তির দ্বারা সাজানো হয়েছিল। একপাশে কিছু প্রাচীন গ্রন্থ পড়েছিল, কিন্তু সেগুলোর লেখাগুলো অস্পষ্ট, অজানা ভাষায় লেখা। রজনী সিংয়ের মনে সন্দেহ জেগে ওঠে। তিনি বুঝতে পারছিলেন না এসব কেমন এবং কোথা থেকে এসেছে। তবে সেই সময় এক অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করল। তার মনে হল যেন কেউ তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই মন্দিরের কোণ থেকে এক হালকা কণ্ঠ শোনা যায়, তুমি এখানে কি করতে এসেছ? রজনী সিং আতঙ্কিত হয়ে মন্দিরের কোণায় তাকালেন। সেখানে মাটির উপর বসে থাকা এক বৃদ্ধ পুরুষের কালো ছায়া দেখা গেল। তার চোখের দিকে তাকিয়ে রজনী সিং থমকে গেলেন। বৃদ্ধটির চোখ দুটি নিস্তেজ, শূন্য ছিল। সে তাকে আবার বলল, তুমি যদি এখানে থাকতে চাও, তাহলে জানবে না তুমি কি কিছু জানো? রজনী সিং ভীত হয়ে তাকে প্রশ্ন করেন, আপনি কে? এই মন্দিরের ইতিহাস কি? বৃদ্ধটি কিছুক্ষণ চুপ থাকেন। তারপর হঠাৎ তিনি বলেন, এই মন্দিরের পেছনে একটি অন্ধকার ইতিহাস রয়েছে। অনেক বছর আগে এই গ্রামের কিছু মানুষ এখানে এক ভয়ঙ্কর পূজা করেছিল। তারা পৃথিবীর অন্ধকার শক্তিকে ডেকেছিল। কিন্তু তারা জানত না যে শক্তিকে তারা ডাকছে তা তাদের শোষণ করবে। রজনী সিং শুনে হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন, তাহলে সেই অন্ধকার শক্তি এখন কোথায়? বৃদ্ধটি আবার হেসে বললেন, এটি এখানেই রয়েছে, কিন্তু তুমি জানো না। যদি তুমি এখান থেকে চলে না যাও, তবে তোমার সঙ্গেও এমন কিছু ঘটবে যা তুমি কখনো ভাবতে পারবে না। রজনী সিং দ্রুত মন্দির থেকে বেরিয়ে এসে গ্রামে ফিরতে থাকেন। কিন্তু তখনও সেই অনুভূতি তাকে তাড়া করছিল, যেন অন্ধকার শক্তি তার পিছু নিয়েছে। রাতে বাড়ি ফিরেই তিনি জানলেন, গ্রামের এক বৃদ্ধ মা অসুস্থ হয়ে পড়েছেন। সবাই বলছিল, তার শরীরে অদ্ভুত একটি শক্তির প্রভাব পড়েছে। তার চোখে অন্ধকার গা হয়ে উঠেছে এবং কথা বলার সময় তার কণ্ঠ পরিবর্তিত হয়ে গেছে। রজনী সিং বুঝতে পারলেন যে এই ঘটনাগুলো একেবারেই সাধারণ নয়। পরদিন সকালে তিনি গ্রামবাসীদের সঙ্গে আলোচনা শুরু করলেন। পুরনো মানুষদের কাছে শুনে তিনি জানতে পারলেন, বহু বছর আগে এই মন্দিরে কিছু লোক অন্ধকার শক্তির সঙ্গে চুক্তি করেছিল। তারা চেয়েছিল তাদের জীবনে অশেষ ক্ষমতা ও ধনসম্পদ আসুক। কিন্তু এই চুক্তি কখনো শেষ হয়নি এবং সেই শক্তি তাদের গ্রামকে গ্রাস করতে শুরু করেছিল। এদিকে গ্রামে অদ্ভুত ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছিল। একের পর এক মানুষ নিখোঁজ হচ্ছিল, তাদের শরীরের ওপর অদ্ভুত চিহ্ন পাওয়া যাচ্ছিল। গ্রামে ছোট ছোট দুর্ঘটনা ঘটতে শুরু করেছিল, পানি শুকিয়ে যাচ্ছিল, ফসলের মাঠে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছিল
এবং সারা গ্রামে অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। গ্রামবাসীরা ভয়ে ভুগছিল। তারা জানত না কিভাবে এই অন্ধকার শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। কিন্তু রজনী সিংয়ের মনে ছিল একটাই প্রশ্ন, এই শক্তি গ্রাম থেকে দূর করার উপায় কি? রজনী সিং সিদ্ধান্ত নেন তিনি পুরনো মন্দিরটি আবার দেখবেন এবং সেখানে গিয়ে কোনো উপায় খুঁজে বের করবেন। এক রাতে তিনি একা মন্দিরে যান। মন্দিরে পৌঁছে তিনি দেখতে পান সেখানে কিছু অদ্ভুত আচার চলছিল। চারপাশে কিছু লোক কালো পোশাক পরিধান করে দাঁড়িয়েছিল এবং তারা একটি পাথরের মূর্তির সামনে পূজা করছিল। রজনী সিং বুঝতে পারেন তারা ওই অন্ধকার শক্তির পূজা করছে। তিনি সাহস করে এগিয়ে যান এবং তাদের সামনে দাঁড়িয়ে বলেন, এটি বন্ধ করতে হবে। তুমি জানো না তুমি কি খুঁজছ। অথচ তার কথার পর এক অদ্ভুত ঝড় উঠতে শুরু করে। বাতাস ঝাপটাতে থাকে আর সেই মন্দিরের মধ্যে অন্ধকার শক্তির উপস্থিতি আরও বাড়তে থাকে। সবার চোখে ছিল এক নিষ্ঠুর তৃষ্ণা। এমন পরিস্থিতিতে রজনী সিংয়ের মনে হয় যে তার কাছে সময় খুব কম। মন্দিরের ভিতর চলে যাওয়া সেই অন্ধকার শক্তির মধ্যে কিছু রহস্য রয়েছে যা সে এখনই উদ্ধার না করলে গ্রামটি চিরতরে ধ্বংস হয়ে যাবে। তিনি একদম মন্দিরের কেন্দ্রে গিয়ে একটি প্রাচীন বই খোলেন যা তাকে সেখানকার এক পুরনো পুরোহিত দিয়েছিল। বইটির মধ্যে লেখা ছিল, তুমি যদি চাও অন্ধকার শক্তির বিরুদ্ধে দাঁড়াতে, তবে প্রথমে তোমার ভয়কে জয় করতে হবে। রজনী সিং সাহসিকতার সঙ্গে বইয়ের উপর লেখা মন্ত্রগুলি পড়তে শুরু করেন। ধীরে ধীরে মন্দিরের চারপাশের অন্ধকার শক্তি সরে যেতে থাকে। সেদিন রাত শেষ হওয়ার আগেই অন্ধকার শক্তি ধীরে ধীরে মন্দিরের ভিতর থেকে সরে গিয়ে গ্রাম থেকে চলে যায়। গ্রামবাসীরা রজনী সিংকে এক মহান নায়ক হিসেবে স্মরণ করে। তবে সেই রাতের পর গ্রামের মানুষ কখনো আবার ঝিলমিলপুরে রাতের অন্ধকারে বাইরে বের হয়নি। তারা জানত অন্ধকার শক্তি এখনো কোথাও লুকিয়ে আছে এবং তা কখনো না কখনো ফিরে আসবে।